আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকটা হচ্ছে ডেইলি বায়াস। তো ফরেক্স মার্কেটের মধ্যে ডেইলি বায়াস সেন্টিমেন্ট খুব খুব ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু এখানে প্লে করে। যদি আমরা ডেইলি বায়াস যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা একদিন আগে কিন্তু মার্কেট নেক্সট দিন কিরকম মুভমেন্ট করতে পারবে, আহ, সেটা কিন্তু সেখানে আমরা প্রেডিকশন করতে পারবো। তো ডেইলি বায়াস জানার আগে আমরা লিকুইডিটি সম্বন্ধে কিছুটা জেনে নিই। কারণ ডেইলি বায়াস জানার আগে আমাদের লিকুইডিটি সম্বন্ধে জানতে হবে। লিকুইডিটি হচ্ছে, সাপোজ একটা অর্ডার ফ্লো, মার্কেটে একটা অর্ডার ফ্লো আছে, বুলিশ মোমেন্টামে আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা বুলিশ মোমেন্টামে অর্ডার ফ্লো। তো মার্কেটের যে এই বুলিশ মোমেন্টের যে অর্ডার ফ্লোটা আছে, তো এখানে যে মার্কেট বারবার এসে এখানে যে রিটেস্ট নিচ্ছে, এটা হচ্ছে মার্কেটের ইন্টারনাল লিকুইডিটি। এটা মার্কেট যখন উপরে আসছে আর এখানে এখানে আপনার পুল ব্যাক করছে, এই পুল ব্যাকটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। আর যখন মার্কেট যখন আবার উপরে যাচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। তো আমরা যারা রিটেলার আছি তাদের জন্য আহ, তাদেরকে তাদেরকে এসএল হান্ট করার জন্য কিন্তু মার্কেটে ইন্টারনাল আর এক্সটার্নাল লিকুইডিটি কিন্তু এখানে সুইপ হয়। আর এই ইন্টারনাল আর এই এক্সটার্নাল সুইপ, ইন্টারনাল থেকে এক্সটার্নাল, এক্সটার্নাল থেকে ইন্টারনাল যে লিকুইডিটি আপনার এখানে সুইপ হয়, এটাকে বলে হচ্ছে ড্র অন লিকুইডিটি। ঠিক আছে? তো মার্কেটে মার্কেটে কিন্তু আমরা একদিনের ক্যান্ডেল দেখেই আমরা বুঝতে পারবো যে মার্কেটে কিন্তু একদিনের ক্যান্ডেলের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু আপনার লিকুইডিটি কিন্তু হান্ট হয়। এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তো এগুলো আমি একটু কেটে নিই যেহেতু, তাহলে এখন আমরা এখন একদিন আগে মার্কেটের সেন্টিমেন্ট কিরকম হতে পারে, আমরা কিভাবে বের করব, সেটা এখন এখন আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার আগে আমি এগুলো কেটে নিই। হ্যাঁ, এখন একদিন আগে মার্কেটের ডেইলি বায়াস দিয়ে আমরা কিভাবে বের করব সেটা আমরা এখন জানবো। ডেইলি বায়াসের মধ্যে আটটা মেথড আছে। আটটা মেথডের মধ্যে প্রথম মেথডটা হচ্ছে জোন ব্রেক। তো জোন ব্রেক মেথডটা কিভাবে কাজে আসবে, কিভাবে কাজ করে, সেটা আমরা একটু বিস্তার আলোচনা করি। সাপোজ এটা হচ্ছে একদিনের একদিনের একটা চার্ট। সাপোজ এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে একদিনের একটা চার্ট। হ্যাঁ, তো এই একদিনের চার্ট যখন কোনো সাপ্লাই বা কোনো রেসিস্টেন্সের উপরে যখন আপনার প্লে করে, সাপোজ যদি বারবার এখানে প্লে করে, আর যদি এখানে আপনার প্লে হয়, আর যদি এই ক্যান্ডেলটা যদি, সাপোজ একটা ক্যান্ডেল ধরে নিলাম, এই ক্যান্ডেলটা যদি এই সাপ্লাই বা এই রেসিস্ট্যান্সের উপরে যখন ক্লোজ করে দেবে, হুম, যখন এটা ক্লোজ হবে, তখন এটাকে আমরা বলবো জোন ব্রেক, জোন ব্রেক সেন্টিমেন্ট। ঠিক আছে? আর এই জোন ব্রেক সেন্টিমেন্টের মধ্যে যখন মার্কেট এটা ব্রেক করে দেবে, তখন আমরা বুঝে নেব যে মার্কেট এখানে বায়ার্সদের কন্ট্রোলে চলে আসছে। তো নেক্সট দিন মার্কেট মার্কেট এখানে কন্টিনিউ বুলিশ রান করবে। ঠিক আছে? তো মার্কেট এখানে কন্টিনিউ বুলিশ রান করবে। তো আমরা নেক্সট দিন যে ক্যান্ডেলটা হবে সেটা হবে বুলিশ ক্যান্ডেল। তো এখন আমাদের নর্মালি আমরা যে আমরা প্রথম যেটা দেখে নিয়েছিলাম যে এক্সটার্নাল থেকে ইন্টারনাল, ইন্টারনাল থেকে এক্সটার্নাল যে লিকুইডিটিটা সেখানে এখানে প্লে হবে। তার মানে এটা হয়ে যাবে আপনার ড্র অন লিকুইডিটি। ঠিক আছে? এই ড্র অন লিকুইডিটির উপরে আপনার সেকেন্ড ক্যান্ডেলটা, নেক্সট দিনের ক্যান্ডেলটা কিন্তু এখানে প্লে হবে। ঠিক আছে? আর সেম ভাবে যখন মার্কেট আপনার কোনো ডিমান্ড জোন বা কোনো সাপোর্টের উপরে যখন আপনার এখানে ঘোরাফেরা করে, আপনার যখন এটা প্লে হওয়ার পর যখন এখানে আহ, আপনার এই ডিমান্ড জোনটাকে যখন ব্রেক করে দিয়ে যখন এখানে ক্লোজিং হয়ে যাবে, তখন সেম ভাবে আমরা এখানে যে দেখেছিলাম, সেম ভাবে এখানেও সেম মেথডটা ইউজ হবে। মার্কেট এখানেও আপনার ক্লোজ হওয়ার পর মার্কেটের নেক্সট দিনও আমরা বুঝতে পারবো যে মার্কেট এখানে আপনার সেলারদের পক্ষে চলে আসছে,
মার্কেট এখানে আপনার ফল করবে, নেক্সট দিন থেকে মার্কেট এখানে ডাউনফল হওয়ার একটা প্রবাবিলি খুব বেশি। তার মানে এখানেও আপনার এই ক্যান্ডেলের আপনার লো হচ্ছে ড্রন লিকুইডিটি, ঠিক আছে। আর এই আপনার বুলিশ ক্যান্ডেল যখন এটা ব্রেক করবে তখন এটার আপ ক্যান্ডেলের উইক হবে আপনার ড্রন লিকুইডিটি, আর এখানে নেক্সট দিনের বিয়ারিশ ক্যান্ডেলের নিচে হবে এটা আপনার ড্রন লিকুইডিটি, ঠিক আছে। এটা হচ্ছে জোন ব্রেক সেন্টিমেন্ট। তো এখন আমরা দেখব জোন হোল্ড সেন্টিমেন্ট। তো জোন হোল্ড সেন্টিমেন্টটা দেখার আগে আমি এটা একটু সাজাই নিই, এটা কেটে নিই পুরোকে। এটাকে আমি আগের মতো করে নিই, তাহলে আমি একটা চার্ট দিয়ে আমি দুটা বোঝাতে পারবো। সো এটা হচ্ছে সাপোজ জোন হোল্ড সেন্টিমেন্ট। জোন হোল্ড সেন্টিমেন্টটা কি? সাপোজ মার্কেট যদি আপনার কোনো সাপ্লাই বা রেসিস্ট্যান্সের উপরে যখন আপনার প্লে হয়, যখন এটা কিন্তু আপনার ব্রেক করবে না, ব্রেক না করে কিন্তু এটা নিচে যখন এটা ক্লোজিং হবে, হ্যাঁ, ক্লোজিংটা এমনভাবে হতে হবে, আপনার ক্লোজিং বডিটা এমন হতে হবে যে আপনার এই এটার আপনার ক্যান্ডেলের উইক, আপনার লোয়ার উইক আর হচ্ছে আপার উইক সেম থাকতে হবে, লোয়ার উইক আর হচ্ছে আপার উইক সেম থাকতে হবে। তখন এই ফরমেশনটা দেখে আমরা বুঝে নিতে হবে যে মার্কেটের নেক্সট দিন, মার্কেটের পরবর্তী দিন মার্কেট এখানে বুলিশ কন্টিনিউ করবে, ঠিক আছে। তখন আমরা এটাকে, তখন আমাদের এই আপার উইকের যে যেটা হবে সেটা হবে আমাদের ড্রন লিকুইডিটি। তো আমাদের নেক্সট দিন মার্কেটের যে ক্যান্ডেলটা হবে সেটা এই ড্রন লিকুইডিটিকে এটাকে সুইপ করবে, হ্যাঁ। তখন মার্কেট এখানে ইন্টারনাল টু এক্সটার্নাল ভাবে মার্কেট এখানে বুলিশ রান করতে থাকবে, ঠিক আছে। ঠিক তেমন ভাবে যখন যখন ডিমান্ড জোনে এসে মার্কেট যখন এটা আপনার ব্রেক না করে যখন এখানে আপনার ক্লোজিং হয়ে যাবে, তখন পরবর্তীতে ওই সেম কনসেপ্ট যখন এমন একটা এখানে একটা বডি ক্লোজিং হবে যেটা আপার উইক এবং লোয়ার উইক সেম থাকবে, তখন এখানে বুঝে নিতে হবে যে এখানে মার্কেট কিন্তু সেলারদের পক্ষে চলে আসছে। তখন নেক্সট দিনের আপনার এই লোয়ার উইকের যে লোয়ার উইকটা থাকবে সেটা হয়ে যাবে আপনার ড্রন লিকুইডিটি, হ্যাঁ। এই নেক্সট দিন যে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে সেই ক্যান্ডেলটা কিন্তু ড্রন লিকুইডিটিকে সুইপ করবে এবং এক্সটার্নাল টু এক্সটার্নাল ভাবে মার্কেট এখানে ডাউনফল হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জোন হোল্ড সেন্টিমেন্ট। তো এখন আমরা সুইপ মেথডটা একটু দেখে নিই, যেহেতু আমাদের সময় আছে, সুইপ মেথডটাও আমরা একটু দেখে নিই সুইপ মেথডটা কিভাবে এখানে কাজ করবে। তো এটা আমি একটু আগের মতো করে কেটে নিই। হ্যাঁ, এগুলো কেটে নিলাম। সাপোজ মার্কেট আপনার সেম ভাবেই আপনার যদি আপনার কোনো আপনার রেসিস্ট্যান্স বা সাপোর্টের মধ্যে থাকে, সাপোজ এটা এখন আপনার ডিমান্ড জোনে আসছে, ডিমান্ড জোনে এসে, হ্যাঁ, এটা কিন্তু প্রিভিয়াস উইকের ডিমান্ড জোনে এসে এটা হচ্ছে সাপ্লাই হবে, সাপ্লাই জোনে এসে যখন মার্কেট এটাকে ব্রেক করে দিবে, ব্রেক করবে কিন্তু ক্লোজিং হবে আপনার নিচে, ক্লোজিং কিন্তু এটা ভিতরেই করবে, হ্যাঁ। যখন এটা ব্রেক করবে কিন্তু ক্লোজিংটা করবে ভিতরেই। এখন যেটার এই আপার উইকটা যেটা থাকবে তখন আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এখানে ইন্টারনাল আর এক্সটার্নাল একসাথে কিন্তু এখানে সুইপ হয়েছে, মানে ইন্টারনাল আর এক্সটার্নাল একসাথেই এখানে লিকুইডিটি সুইপ হয়ে গেছে। তো মার্কেট এখানে বুঝে নিতে হবে যে মার্কেটের নেক্সট দিন যে আপনার আপনার ক্যান্ডেলটা হবে সেটা হবে রেড ক্যান্ডেল, যেটা আমরা সেলারদের পক্ষে বলতে পারি। তো যখন মার্কেট আপনার ব্রেক করবে কিন্তু ক্লোজিং করবে আপনার সাপ্লাই জোনের ভিতরে, তখনও আমাদেরকে বুঝে নিতে হবে, খুব প্রবাবিলিটি থাকে যে মার্কেট নেক্সট দিন মার্কেট এটা সেল কন্টিনিউ করবে, ঠিক আছে।
তো এখন ঠিক ঠিক তেমনভাবে যখন মার্কেট যখন ডিমান্ড জোনে আসবে, ডিমান্ড জোনে আসার পর মার্কেট এটাকে ব্রেক করবে কিন্তু ক্লোজিং করে দিবে ডিমান্ড জোনের ভিতরে। ঠিক তেমনভাবে আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে নেক্সট দিন মার্কেট এখানে আপনার নেক্সট দিন মার্কেট এখানে বায়ার এখানে বুলিশ ক্যান্ডেল হবে, কারণ অলরেডি মার্কেট এখানে বায়ারদের কন্ট্রোলে চলে আসছে। তখন এই আপনার এই নিচে ক্যান্ডেলে যে উইক ছিল সেটা হয়ে যাবে আমাদের ড্র অ্যান্ড লিকুইডিটি। ঠিক আছে, ড্র অ্যান্ড লিকুইডিটি থাকবে, এটা আপনার এক্সটার্নাল আর ইন্টারনাল একসাথে সুইপ হয়ে গেছে। তো মার্কেটের নেক্সট দিন এটাকে আপনার সুইপ করার পর মার্কেট এখানে নেক্সট দিন এটা আপনার বুলিশ ক্যান্ডেল হিসেবে ইউজ হবে। তো আশা করি আপনারা ডেলি বিয়াসের প্রথম যে তিনটা মেথড আছে, তিনটা মেথডটা বুঝতে পেরেছেন। বাকি যে পাঁচটা আরো যে ইয়া আছে, পাঁচটা মেথড আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুবই আপনার ইম্পর্টেন্ট রোল প্লে করবে বাকি যে পাঁচটা আছে। কারণ এই পাঁচটা দেখে আমরা খুব স্ট্রং ভাবে বলতে পারবো যে মার্কেট খুব কোনভাবে মুভমেন্ট করবে, আর রেঞ্জিং করবে কিনা, বুলিশ মুভমেন্ট থাকবে কিনা বা বিয়ারিশ মুভমেন্ট থাকবে কিনা, সেটা আমরা এই পাঁচটা দেখেই বুঝতে পারবো। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে, হয়তো বুঝতেও পারবেন, আপনাদের কাজেও আসতে পারে। যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করে দিবেন। তাহলে আজকের মতো এত